ইটগুলো দেখে আসবে, ইটগুলো দেখে আসো। ব্যাস এইখানে একটা ছবি তুলবো। এইখানে দাঁড়াও তো, দাঁড়াও ব্যাস এইখানে একটা ছবি তুলে কলেজে এটাকে নিয়ে, কলেজে একদম নামটা, এই যে নামটা লেখা আছে কলেজের, পুরো ছবিটা নাও ব্যাস। আপনারা স্যার একটু পিছিয়ে, স্যার আপনি সামনে দাঁড়িয়ে যান, সামনে দাঁড়িয়ে যান। এবার দাঁড়ান স্যার একটু আগে আসুন, স্যার আপনি একটু আগে আসুন, স্যার একটু আগে আসুন। এই কলেজের নামটা কি? Your project. No. You should be at the front. আর একটা দূরে তুলে নাও, দিলে আমরা আরে আপনি সেটা প্রমাণ করতে হবে তো। সজলকে ডাকছি, সজল খালি পিছিয়ে যাচ্ছে। হয়েছে ছবি তোলা? আর একটা তুলে সজল এসছে, ঠিক আছে স্যার। এবার চলে এসছে তোমরা, এবার আর দেরি করবো না, এবার স্পিডি হাঁটতে পারো। সজল এটা দিয়ে দাও। সজল, ও সজল শোনো, একটা সাইড দেবো তো, সাইড দেবে তো গাড়িগুলো বেরোবে। দেরি করলো সবাই গাড়ি ছাড়া ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। আমি শরীরটা করিলাম। এই ছায়ের মধ্যে দাঁড়াও, হ্যাঁ, নাহলে তোমরা রোদে পড়ে যাবে। এই ছায়ের মধ্যে পরে প্রচন্ড রোদ আছে আর এইখানে আর সব চলে এসো, এই ছায়াতেই দাঁড়াও একটু, আমরা একটু বলে দেবো, তারপরে ওখানে রোদটা বুঝিস তো একবার দাঁড়িয়ে স্যার এইখানটা ফটো তুলে দিন। এইখানটা দাঁড়িয়ে স্যার বলছি ওই জায়গাটা দাঁড়িয়ে একবার ফটো তুলে দিন।
তোমরা যাবে যাবে যা, এই যে জায়গাগুলো প্রিন্সিপাল স্যার আসেন তো হ্যাঁ আসুন এখানে দাঁড়ান আচ্ছা ও ঠিক আছে দাঁড়ান ওগুলো আগে রাখতে হবে না দেখো দেখা যাচ্ছে না এইদিকে হয়ে যাও শিখতে দেওয়া হয়ে যাবে স্টুডেন্টস এদিকে নিয়ে হ্যাঁ হ্যাঁ কোনো একটা কোনো কথা বলো আমাদের বলে রোদের মধ্যে না বসে পড়ে যাবে হয়েছে বাস দাঁড়াও আমি বলে দিই একটু খালি জাস্ট এই বাঁ দিকটা দেখতে পাচ্ছ বাঁ দিকে এই যে ঝোপটা সূর্যের আলো প্রবেশ করে না দেখো এই টাইপের যদি ঝোপ দেখতে পাও তোমরা এগুলো কিন্তু এমনি এমনি 1000 বছর আগে বিরাট ফরেস্ট ছিল আমাদের সাউন্ড সিস্টেমটা আমার কথা এবং সেই জঙ্গলগুলো ধ্বংস হতো না মানুষ তার কালটিভেটিং করতে করতে আজকে এই অবস্থা দিয়েছে কি করে বুঝলাম ওখানে যে গাছগুলো পাবে সেই গাছ কিছু কিছু গাছ হারিয়ে তারা রিটেন লিস্টে আমরা একটু রোদে দাঁড়াই এখানটা পর্যন্ত ওখানে যাওয়া যাবে না স্যার ওখানে প্রচুর মানে জলা মানে মনে হচ্ছে ওইখানে নয় এই রাস্তাটা আর রাস্তা পর্যন্ত যাবে ছেড়ে চলে এসো, ওখানে যাই চলে এসো। গিয়ে আপনি বলুন কি আপনি আর দেবদূত স্যার একটু বলুন সজল স্যার আপনারা তিনজনে বক্তব্য রাখুন ওইটা কেন আমরা আমরা চেষ্টা এলাম? করছি ভাইস চ্যান্সেলর স্যার আমি এবং আমাদের মাননীয় মন্ত্রীকে আমি দিয়ে একটু পরে কথা বলি চেষ্টা করবো আচ্ছা তোমরা সামনে দাঁড়িয়ে যাও তোমরা সামনে দাঁড়িয়ে যাও ওরা পেছনে চলে যাক হ্যাঁ আমরা তোমরা সামনে দাঁড়াও এই ফ্লেক্স দাঁড়া আছে ফ্লেক্স নিয়ে সামনে দাঁড়াও এটা কিন্তু জল আছে নিচে অ্যাকচুয়ালি ওয়েটল্যান্ড এটা হচ্ছে ওই একটা কাম আছে না খুন্ডি বলছে যেটা হ্যাঁ হ্যাঁ ওই টাইপের কাইন্ড অফ হ্যাঁ রিয়াল ওয়েটল্যান্ড হচ্ছে এটাই স্যার দেখেছেন মণিপুরে যেটা মণিপুর লকটাক লেক এইটা মনে হবে মাঠ কিন্তু ডুবে যাবে না হ্যাঁ যেটা মাউন্টেন জল স্যার ওয়েটল্যান্ড স্যার ওই ইয়েগুলো হয় না আমাদের আচ্ছা আজকের দিনটা জানো কি আমি চেয়েছিলাম তোমরা যদি এদিকে দাঁড়াতে না এইটা ব্যাকগ্রাউন্ডে ছবিটা পেতাম তোমাদের জলাভূমি দিকে। দিবস স্যার আমি কিচ্ছু করতে হবে না এদিকেই থাক না কিচ্ছু না ছবি তুলতে হবে না ছবি তোলার দরকার নেই আচ্ছা স্যার এটা বলে দিই তারপর স্যারের ছবিটা লাস্টে নেব আন্তর্জাতিক জলাভূমি দিবস আজকে এখান থেকে কেন আছে তোমার গত বছর একটা বিভৎস বন্যা হয়েছিল মনে আছে কলকাতা মানে আমি ভুক্তভোগী দেবদূত স্যার ভুক্তভোগী আর যারা ওইদিকে দক্ষিণ কলকাতায় থাকেন দেবদূত স্যার একটু আপনি সামনে চলে আসুন কন্ট্রোলার স্যার একটু আর রে স্যার আমাদের অশোক বাবু গেস্ট এসেছেন আসুন বেতন কলেজ থেকে এসেছেন অশোক বাবু আর আসুন স্যার আসুন স্যার আসুন স্যার আসুন 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 আপনার সাথে স্যারের সাথে পরিচয় করার পরে আমি চলে আসুন ভুক্তভোগী মানে তথাকথিত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা যে জায়গায় থেকে অহম দেখান যারা তারা কার্যত গৃহবন্দী হয়ে রয়েছিলেন আমাদের নিজেদের অপরিণাম দর্শিতার জন্য উন্নয়ন দরকার কিন্তু একটি স্থিতিশীল উন্নয়ন দরকার আমরা এখন খুব এটা বিকট একটা বাংলা গতকাল দেখলাম সাস্টেনেবল ডেভেলপমেন্টের এটা ওরকম একটা অদ্ভুত বাংলা করেছে স্থিতিশীল উন্নয়ন নয় কি বলছে মনে এলে বলছি আনন্দবাজারে কালকে বেরিয়েছিল কোনো পত্রিকার নাম আমাদের এই যে বিভিন্ন এই যে আমরা মিশন লাইফ প্রোগ্রাম বা এনএসএস বা গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ সিঙ্গুর রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে যে কাজটি করছি এটি দুটি কারণ রয়েছে রোদ্দুরে হাঁটানো এটাও স্থিতিশীল উন্নয়ন ভারতবর্ষের শহরে যারা বাস করে তারা 60% মানুষ ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভোগেন প্রকৃতি তোমাদের হাওয়া দিচ্ছে দেখেছো 60% প্রতি 100 জন শহরে আমরা যারা বাস করি শুধু সূর্যের আলোটা কারণ আর অন্য কোনোভাবে ভিটামিন ডি তৈরি হয় না আমাদের গ্রামীণ পদ্ধতি ছিল তেল মেখে একটু রোদে দাঁড়ানো 10 মিনিট দাঁড়াতে আর কিছু লাগে না সেই জায়গাটা ভুলে যাচ্ছি চলে 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 আর স্থিতিশীল উন্নয়নটা যাতে বজায় থাকে আজকে তোমাদেরকে কেন এই রোদ্দুরে দাঁড় করিয়ে রাখা হচ্ছে কি ভয়াবহ অবস্থার দিকে চলে যাচ্ছি এই জায়গাটা এমন একটি জায়গা দেবদূত স্যার বা স্যারেদের বলার কথা স্যারা বলবেন আমাদের যখন গত বছর স্যার 12ই জুন আমাদের এখানে পলিউশন কন্ট্রোল বোর্ডের ডক্টর কল্যাণ রুদ্র এসেছিলেন এই জায়গাটি ভার্চুয়ালি ওয়াটার লক জায়গা স্ট্র্যাটেজিক্যালি দেখুন উত্তর দিকে রেল লাইন পূব দিকে ন্যাশনাল হাইওয়ে সিঙ্গুরের সমস্ত জল এখানে এসে জমছে এটা খুব
আজকে এই দেবদূত স্যারের একটা লেখা বেরিয়েছে, উনি বলবেন সেমিনারে, নিশ্চিত স্যারকে একটু বলার একদম সুযোগ দেবেন। একদম অবশ্যই। এটা হচ্ছে উত্তর এই পূর্ব কলকাতা যে ওয়েটল্যান্ড, এটা একটা হচ্ছে স্বাভাবিক বাস্তুতন্ত্র যেখানে জল নিজের থেকেই পরিশুদ্ধ হয়ে যায়। এটাও কিন্তু সেই রকমই একটা মিনিয়েচার ফল, যেখানে জল এসে এখানে আবার ঠিক নিজের মধ্যেই রিসাইকেল হয়ে যায়। আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং আপনি আচরি ধর্ম অপরে শিখা। মহাত্মা গান্ধীর কাছে, এটা গৌতম বুদ্ধ, মহাত্মা গান্ধী এবং পরে শ্রীরামকৃষ্ণ তিনজনের কাছে ছিল। গান্ধীজির কাছে এক ভদ্রলোক এলেন তার সন্তানকে নিয়ে, এসে বলছেন আমার ছেলেটি প্রচণ্ড মিষ্টি খায়, একে একটু বলে দিন মিষ্টি যাতে না খায়। গান্ধী বললেন, বলার পরেই তিনি বললেন, আরে আমি তো নিজেই মিষ্টি খাই, আমি তাহলে অপরকে কি করে বলবো? সঙ্গে সঙ্গে তিনি বললেন নিজের মিষ্টি খাওয়া পরিত্যাগ। তোমাদের ক্ষেত্রে এটা কেন এটা বলা হচ্ছে যে আমরা আজ থেকে অন্তত শপথ নিই আমরা নিজেরা পরিবেশ সচেতন। তাহলে এই খানিকটা কয়টা ছবি ফেসবুকে তুলে দিলাম, আমাদের ডকুমেন্টেশন হয়ে গেল, ন্যাকে নম্বর পেলাম, তা নয়। এখানে বেশ কতগুলি পাগল মানুষ আছেন। পাগল মানুষ মানে এই স্যার রিয়াল কাজও করতে আমি হবে। চিনি, স্যার এই কলেজে আসার আগেই আমি এনাকে চিনি। স্যারকেও মানে যেভাবে চিনলাম, এর পরের কাজ হচ্ছে এই পেছনের দিকে পুকুরটি পরিষ্কার করে বিরল প্রজাতির কিছু জলজ প্রাণী, আমি মাছ বলবো না স্যার, জলজ প্রাণী ওখানে ছাড়া হয়, অটোমেটিক্যালি আসবে সেখানে একটা বাস্তুতন্ত্র তৈরি হোক। এইটাতে তোমরাই আসল সৈনিক। তোমরা অংশগ্রহণ না করলে, তোমাদের সক্রিয় সহযোগিতা না থাকলে এই 4-5 জন মানুষ আমরা কিছুই করতে পারবো না, ওপর থেকে চাপিয়ে দেওয়া যাবে না। বাস্তুতন্ত্রে তোমরা হচ্ছে ওই যে পিরামিডের হচ্ছে তোমরা ফাউন্ডেশন। স্যার, স্যারকে বলুন। ধন্যবাদ স্যার, একদম দারুণ বললেন। স্যারকে 2 মিনিট একটু আচ্ছা বলুন। দেবু স্যার তো, আচ্ছা দেবু স্যারকে আমি দিচ্ছি স্যার, আমি একটু ইন্ট্রোডিউস করে দেবু স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি একটু ইন্ট্রোডিউস করে দিই কেন নিয়ে এলাম আজকে এখানে। কারা একটু এদের কাছে বুঝিয়ে দিন স্যার, একদম, এরা একদম। কারা? কারণ এরা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো, আমি আসার পরেই এটা ছিল না, কিন্তু এটা জাস্ট হচ্ছে। আমি ভরবে জানছি যে এরা প্রতি সেকেন্ডে একটা করে পিসেস হারিয়ে যাচ্ছে পৃথিবীতে, এখন আর মিনিট নেই। প্রতিবন্ধ মানে এমনি তুমি বুঝতে পারবে না যে কি ব্যাপার। যদি কাছে একটু যেতে পারবো না, কারণ এটা মনে হচ্ছে স্থল না, এটাই অ্যাকচুয়ালি ওয়েটল্যান্ড। যদি মনে করে লকটকে লেগে যাও, আমি গেছিলাম, অনেকটা ডুবে যাবে তুমি। এটাও সেরকম টাইপের, অনেকটা ভর্তি হয়ে গেছে, গাছটা পুরো ভাসছে। অ্যাকচুয়ালি এটাই রিয়াল ওয়েটল্যান্ড। কত কি আছে এর মধ্যে আমরা হয়তো 1% 99% জানি না। সেই জানার আগে এরা পৃথিবীতে শেষ হয়ে যাবে, হচ্ছেও। এটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে একটা থ্রেটেন কন্ডিশন আজকে আমরা এটা করছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গের যতগুলো ডিস্ট্রিক্টে দিয়েছে, আমরাই মনে হয় সেটা সেরকমই কাজ করছি। হ্যাঁ, যে রিয়াল ওয়েটল্যান্ড ফাইটেজ, এই ছবিটা ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডের কাছে যাবে। এবং আমি এই জিনিসগুলোকে দুটো মাত্র পেয়েছি, এটা এর পরে একটা আছে, এটা হ্যাঁ ওই স্যার নিয়ে যাবো, ওটা ওইগুলো না, ওখানে আছে, ওখানে আছে। আচ্ছা, এটা এই যে জায়গাটা দেখছো না, এখানে সূর্যের আলো প্রবেশ করতে পারছে না। আজ এনভায়রনমেন্ট সায়েন্সে তোমরা পড়ছো, পরিবেশ নিয়ে আমরা সেমিস্টার 1-এ বিএসসি পড়াই, সচেতনতা করি। ওই থিওরিটিক্যাল চলছে, প্র্যাকটিক্যালটা কিন্তু অত সহজ ব্যাপার না, কাছে যদি না যাও। এবং গ্রামে গঞ্জে এরকম ঝোপঝাড় প্রচুর আছে। এই ঝোপের মধ্যে গিয়ে দেখবে যে গাছগুলো আছে, সেই গাছগুলোর স্যারকে 1 মিনিট একটু থামিয়ে দিচ্ছি স্যারকে। স্যার সরি, ওই সবুজ পাখি একটা দেখছো? নিয়ে যাবো স্যার ওখানে। এই ডালে একটা সবুজ পাখি দাঁড়িয়ে রয়েছে। তোমাদের একটু ভাববার অবকাশ দিলাম, এই পাখিটি কি এবং কেন। স্যার উত্তরটা দেবেন। স্যার এবারে স্যার আমরা স্যার বলো না, এখন না, পরে উত্তরটা উত্তর বললেই একটা করে যে বলবে একটি করে চকলেট। তুমি একটি পাখি দেখলে যদি আরো কাছে যাও, অনেক কিছু দেখতে পাবে। আমি তো বলছি 1000-এর উপরে ইনসেক্টের আশ্রয়স্থল, সেফ প্লেস হচ্ছে এই জায়গাটা। এই ইনসেক্ট গুলো সকাল 4টা 4:30 উঠে যায়, তারা সব পলিনেট করে। তুমি ওষুধ দিয়ে, সার দিয়ে তো গাছের ফলন বাড়াতে পারবে, কিন্তু গাছের পরাগ মিলন কিন্তু ওষুধ দিয়ে হবে না। ওই যে ইনসেক্ট গুলো, তারা কেন এখানে থাকে? তাদের পূর্বপুরুষে গন্ধ পায় এখানে, সেই গাছগুলো এখানে আছে, তারা অন্য কোথাও যাবে না। দেখবে সন্ধ্যার সময় ঠিক 5টা 5:30টার সময় আসবে, দেখবে কত ইনসেক্টের ফ্লো ঢুকে যাবে সেখানে। এখানে আর্থওয়ার্ম আছে, স্নেক আছে, এই থ্রেটেন যে জায়গাগুলো তাদের সেটার প্লেস। এই জন্য নাম দিয়েছি আমরা লোকাল বায়োডাইভার্সিটি হটস্পট। এইগুলো এইরকম হটস্পট গুলো এখানে সবগুলো হটস্পট হয় না।
তো এইরকম জায়গায় কি ট্রেজার ট্রোভ বলা যেতে পারে চিন্তা করতে পারবে না। এবং তার চারদিকে কি আছে, একটা ওয়েটল্যান্ড আছে, এবং ওয়েটল্যান্ডটা আছে লোক যেতে পারছে না, এইভাবে সেফট হয়ে যাচ্ছে। তো এইগুলোই আমাদের কাজ। এরকম গ্রামে গঞ্জে এটা তো একটা জায়গা দেখলে প্রচুর জায়গা থাকবে, আমাকে খবর দেবে। আমি বায়োডাইভার্সিটি বোর্ড, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড, তারা আমাকে কথা দিয়েছে, তাদের চেয়ারপারসন, যে আমরা এই কাজগুলো করবো, প্রতি ব্লকে ব্লকে আমরা এগুলো করবো। কারণ এখন আর ফরেস্ট নেই, জঙ্গল হারিয়ে যাচ্ছে, এগুলোকে সংরক্ষণ করতে হবে। যদি 10টা ব্লকে একটা ব্লকে 10টা করে করতে পারি, কয়েক হাজার ইনসেক্টকে বাঁচিয়ে দেবো আমরা। শুধু তো ইনসেক্ট নয়, আরও অনেক কিছু আছে আমরা জানি না, সেগুলো জানার আগেই তারা হারিয়ে যাচ্ছে পৃথিবীতে। এবং চারদিকে দেখো একটা ওয়েটল্যান্ড, তোমাদের দেখে দূর থেকে মনে হচ্ছে একটা মাঠে যাবো, মাছ চাষ করতে যাবো, চাষটা এখান থেকে হবে, ওরা মাঠটা বুঝিয়ে দিয়েছে। এটা কিন্তু পুরো জলা একটা, দেখো জল, আর প্রচুর জিনিসের মধ্যে আছে। এটা হচ্ছে প্রকৃতির কিডনি। এরপর আর না, এবারে তোমার ওদের জন্ম না, দেবদূতবাবু বলবেন, তারপরে না ওই দিক থেকে ঘুরবে, ওই ওরা ব্যাকগ্রাউন্ডে এইদিকে মুখ করে যাক, আমরা দাঁড়াচ্ছি। হ্যাঁ, এবার কারণ আমরা একটু নাহলে ওদের এই দাঁড়াই, ওদের background ঘাড়ে আমরা- রোদ্দুর লাগবে। স্যার একটু দাঁড়ান না, স্যার 2 মিনিট করে একটু এদের বলে এদিকে ঘুরে আমি যাবে। বলছি, তোরা ঘুরে যাও, কারণ এই ব্যাকগ্রাউন্ডে আমার ব্যাকগ্রাউন্ডটা উল্টো আসছে, আমাকে এই ব্যাকগ্রাউন্ডে হবে। জাস্ট ঘুরে যাও তোমরা, ঘুরে যাও। আর বেশি দেরি করবো না, রোদে তোমরা করতে পারছো জানি। আমি সব বলে দেবো। না না রিটায়ার্ড এই কথাটা আপনার কর্মান্তর নয়। উনি এখনো কাজ করেন। আপনি কর্মী মানুষ না হলে কি আজকে আসতেন স্যার এখানে? হ্যাঁ, এবারে স্যারকে একটু ইন্ট্রোডিউস করে দিন। হ্যাঁ, করবো, করবো। 1 মিনিট এদিকে দাঁড়াও ব্যাস, শুনতে থাকুন। সব ফ্ল্যাগ এসে গেছে তো, ব্যাস ঠিক আছে, ঠিক আছে। আমরা একটা ছাতা কিনবো, এই যে ওয়েটল্যান্ডের ছাতা পাওয়া যায়। বলুন স্যার পরে যে বলবেন ক্লাসে তো বেতন বলবেন। কলেজে জীববিদ্যা বিভাগেই, মানে জীববিদ্যা বিভাগেরই প্রধান ছিলেন, তারপর রিটায়ার করেছেন। কিন্তু খুব ইন্টারেস্ট, আজকে আমার সাথে আমার মতো লোকাল ট্রেনে এসছেন। ওইগুলো যে সিঙ্গুর থেকে আমি হাঁটি বলবো, হেঁটেই যাবো। উনি এমনি এসছেন ভালোবাসা শুধু কাজে, আর এখনো বেতন কলেজে উনি ক্লাস নেন। এবং শুধু ওয়েটল্যান্ড, ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের শুধু কাজ নয়, তার সাথে বায়োডাইভার্সিটি জৈববৈচিত্র্য প্রচুর কাজ করছেন। সেরকম ইন্টারেস্ট বলে নিয়ে এলাম। ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডে আজকে যে কাজটা করছি, সকালবেলা জানানোর পর উনার নামই বললেন যে আমাদের ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের যে ছত্রাক, যে ফাঞ্জাই জাতীয় উদ্ভিদ, ফাঞ্জাই যেগুলো, সেটা উদ্ভিদ আর এখন নেই। যদি স্যারের মুখে একটু শুনি। উনি সেটা বলবেন, উনি সেটা বলবেন। স্যার একটু সংক্ষেপে ওটা 2 অশোক মিনিট কুমার একটু দাস, উনি সেটা বলবেন। হলো যে চ্যান্সেলর স্যার এবং প্রিন্সিপাল স্যার অনেকটা কভার করে। আমার যে রিসার্চ প্রজেক্টটা ছিল, এটা হচ্ছে এখন যে আমরা বলি ওয়েটল্যান্ড, পূর্ব কলকাতার যে জলাভূমি, যাকে আমরা একসময় কিডনি বলতাম, সেখানে পিউরিফিকেশনও হয়। তার সারাউন্ডিং এরিয়া তো আমি একটা টাইমে গেছি, তখন কিন্তু বাইপাসটা যেভাবে হয়নি। দূর থেকে তাকালে কিন্তু শুধু জল আর জল দেখা যায়। ফেসবুক লাইভ কে সুন্দর আসছে স্যার এখান থেকে, চেঞ্জ হয়ে গেছে। স্যার দুজন অনেকটা হাইলাইট করেছেন, আমি শুধু বাড়তি একটু বলছি, সেটা হচ্ছে কনজারভেশন। দেবজ্যোতি স্যার জুলজির যিনি হেড, তিনি যে কাজটা করছেন প্রেমিসেসের মধ্যে যে পুকুর দুটোতে, এবং শুভাশিস স্যার যে ওয়েটল্যান্ডটা দেখালেন, যে সিঙ্গুরও যে একটা ওয়েটল্যান্ড রয়েছে এবং সেটাও যে এইভাবে পড়ে রয়েছে, এবং এই যে ওয়েটল্যান্ড যেটা আমরা দেখতে পাচ্ছি, যাই হোক সেটা হ্যাবিটেট হয়ে গেছে, সেই জায়গায় কনজারভেশনের উপরে তোমাদের জোর দিতে হবে। সো ইউ আর দ্য মেন সোলজার্স অফ দিস প্রজেক্ট। তোমরা হচ্ছে এই ওয়েটল্যান্ডকে মেনটেন্যান্সের মেন সৈনিক, তোমাদেরই কিন্তু এগিয়ে আসতে হবে স্যারদের ডাইরেক্টিভসগুলো নিয়ে, স্যারের যে অ্যাডভাইস নিয়ে এটাকে কী করে মেনটেন করা যায়। যেমন বায়োডাইভার্সিটির যে জায়গাগুলো আমরা কভার করি, বায়োডাইভার্সিটি মানে শুধু অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট নয় বা বড় বড় অ্যানিমালস নয়, ছোট ছোট অ্যালগি, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইট, টেরিডোফাইট, এরাও কিন্তু বায়োডাইভার্সিটির একটা পার্ট। সেগুলো মেনটেনেন্স করা। এবং স্যারের কাছে আজকে শুনলাম যে স্যার কিন্তু এই পুকুরে অ্যামিবা পেয়েছেন, হাইড্রা পেয়েছেন, প্যারামিশিয়াম পেয়েছেন। এটা কিন্তু স্যার প্রায় বহু বছর ধরে বারাসত গভর্নমেন্ট কলেজে ছিলেন, সেখানে যে পুকুরগুলোতে উনি সার্ভে করেছিলেন সেখানে কিন্তু পাইনি। সুতরাং এই যে ইনফরমেশনটা, এটা লোকাল লেভেলে কিন্তু একটা রিপোর্ট হয়ে রইল যে এখানে পুকুরে অ্যামিবা, হাইড্রা, প্যারামিশিয়াম এগুলো পাওয়া গেছে। এই যে বায়োডাইভার্সিটি, বোথ অ্যানিমালস এন্ড প্লান্টস, এই জায়গাটাকে কিন্তু রক্ষা করার দায়িত্ব তোমাদের। কারণ তোমরা এমন একজন প্রিন্সিপালকে পেয়েছো, এমন একজন ভাইস চ্যান্সেলরকে তোমরা পেয়েছো, যাদের দেখলাম আজকে, আমি শুনলাম ওদের দুজনের বক্তব্য, এত ইন্টারেস্ট। সুতরাং এই স্যার দুজনের সহযোগিতায় তোমাদের কিন্তু ফিল্ডে নামতে হবে এবং এই ওয়েটল্যান্ডকে কী করে মেনটেন্স করা যায়, যাতে এখানে ওই স্যার বললেন না যে প্রগতির সঙ্গে সঙ্গে ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে আর একটা সাইড ধ্বংস হয়ে যাচ্ছে, সেই ধ্বংসের জায়গাটাও যাতে
মেনটেন করা যায়, সেটাও যাতে ডাইভার্সিটি দিয়ে, বায়োডাইভার্সিটি দিয়ে সেই জায়গাটা মেনটেন করা যায়, এটা দেখার দায়িত্ব তোমাদের। আমি খুবই মানে ভীষণ আনন্দিত যে শুভাশিস স্যার আমাকে আজকে এখানে আসতে বললেন যে বায়োডাইভার্সিটি একটা পদযাত্রা হবে, প্লাস সেমিনার আছে, আপনি আসুন, কারণ আপনারও মাইক্রো ডাইভার্সিটি, মানে আমি ছত্রাকের ডাইভার্সিটি নিয়ে ওটাই খোঁজার জন্য ওনাকে এনেছি আমি। ছত্রাকের ডাইভার্সিটি নিয়ে কাজ করেছি, আমার অ্যাঞ্জিওস্পার্ম ছিল না। সুতরাং ছত্রকে কিন্তু ডাইভার্সিটির একটা পার্ট, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জড়িত। যাই হোক, আমি তোমাদেরকে এনকারেজ করছি, তোমরা স্যারদের অ্যাডভাইস নিয়ে এই যে লড়াই বা বলতে পারো এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে স্বতঃস্ফূর্তভাবে সামিল হবে, সেই আশীর্বাদটা তোমাদের প্রতি আমার থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ খুব সুন্দর বললেন। ডক্টর চক্রবর্তী ওইটা বলুন, আর এটা এবারে আর জঙ্গলি মুসুর ডাল দেখাবো আজকে, জঙ্গলি মুসুর ডালের বংশধর এখানে আছে। আরে একটাই তো নয়, এটার নাম কি? আমি বলছি স্যার এটা বলুন না, আগে জানতে চান, কে জানো? হাত তোলো। হ্যাঁ বিট কে জানে? হাত তোলো। আপনার ঘরে বলে দিয়েছে কনফিডেন্টলি। বিট আর ওরা জানে, এরাও জানে না। বিষয়টা হচ্ছে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর ওয়েটল্যান্ড যেখানে বিট থাকে কেন সেটা একটু বলে দিচ্ছি। ওইটাই বলো। সাধারণ যারা মানে আমার সিনিয়র প্রত্যেককে সম্মান জানিয়ে আমি বলছি তোমাদেরকে, সেটা হচ্ছে যে এই সময় দেখো এখানে প্রায় আমরা দেখেছি, আমরা সেদিন এসে দেখেছি, আমরা অ্যাপ্লিকেবলি একটা কাউন্ট করেছি আরও রয়েছে মানে ব্রোঞ্জ ডুইং জাকানা, যেটা জল পিপি বলে, ভীষণ ভালো। তোমরা একটা কথা বলছি, তোমরা মাতৃভাষা দিবস পালন করেছো 21শে ফেব্রুয়ারি। পৃথিবীর সবার মাতৃভাষা যদি এক হয় তাহলে কেমন হতো? এই প্রকৃতির যে ভাষা, প্রকৃতির ভাষাটা সারা পৃথিবীর জন্য এক, এটা সারা পৃথিবীর মাতৃভাষা, বুঝতে পেরেছো? এই প্রকৃতির গাছের ডাল ভেঙে পড়া ইংল্যান্ডেও যেমন, এখানেও সেরকম, একই শব্দ, একই পাখির ডাক, একই রকম অ্যাসোসিয়েশন। এই জায়গাটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই প্রকৃতির ভাষাটাকে যদি তুমি বন্ধ করে দাও তাহলে প্রকৃতি তোমার সঙ্গে কথা বলবে। তো যদি প্রকৃতি না থাকে, তুমি থাকবে। এই যে বিটার এখানে রয়েছে, বিটার কেন রয়েছে তার কারণ এখানে আমরা নিজেরা দেখেছি গাছের কোটরে, গাছের এতে প্রচুর আমাদের এপিস ইন্ডিকা আমাদের নিজেদের দেশীয় যে মৌমাছি প্রচুর দেখেছি, যার জন্য এখানে এত বিটারের রম্পমান। এই জায়গায় এরাই মৌমাছি খায়, বুঝতে পারলে? তাহলে এইটা দেখলে তুমি বুঝতে পারবে যে আমাদের এখানে আরো কত কি রয়েছে। এগুলো ছাড়া আমরা বাঁচতে পারবো কি? প্রকৃতির যে আশীর্বাদ, তোমার প্রত্যেক দিনের খাবার, এটা হচ্ছে প্রকৃতির আশীর্বাদ, ব্লেসিংস, নাহলে তুমি বাঁচতে পারবে না। হ্যাঁ, এবং এই জায়গাটাকে প্রিজার্ভ করতে হবে। যেভাবে করবে তোমাদের ভেতরে এই মন্ত্রটা আমরা দিয়ে যেতে চাই। এটা শ্রুতির মতো, বেদের মতো, এর লিখে কিছু হবে না, এটা তোমার প্রাণের ভাষায় লেখা থাকবে। এই জায়গাতে তোমরা এই জায়গাটাকে তোমার পরবর্তী প্রজন্মকে আবার দিয়ে যাবে। এইভাবে তোমাদের প্রকৃতির ভালোবাসাটা তৈরি হোক, এইটা আমরা বলি। কারণ কি, তুমি জানো যে তুমি যদি এটাকে এবারে এবার আপনি বলুন। হ্যাঁ নষ্ট চলে করে আসুন। অন্য জিনিস নিয়ে বলবো। বলুন। ব্যাপারটা হচ্ছে এই যে উনি বললেন উনি যে নিয়ে কাজ করেছেন, তো আমি একটা সময়, দীর্ঘ সময় আমি ধ্রুবজ্যোতি বাবুর সঙ্গে গিয়ে ইঞ্জিনিয়ার ওই যখন এই ওয়েস্ট ক্যালকাটা যখন এই বাইপাস তৈরি হচ্ছে আর কি, যে বাইপাস তৈরি হচ্ছে, ওদিকে সল্টলেক তৈরি হচ্ছে, তারপরে নিউ টাউনের প্রকল্প হচ্ছে আর কি, তখন উনি বলেছিলেন যে এই সব করলে পরে আলটিমেটলি আমাদের কলকাতার যে ন্যাচারাল একটা সুয়েজ সিস্টেম আছে সেটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এবং এটা আমরা এখন হাড়ে হাড়ে দেখছি যে কলকাতার লিকুইড সুয়েজ নিয়ে কিন্তু একটা বড় প্রবলেম। কারণ সেটা যেখান দিয়ে যাচ্ছিল, যে নদী দিয়ে, বিদ্যাধরী নদী দিয়ে, কারণ আমরা ব্যাপারটা হতো যে কলকাতার যাবতীয় সব নিকাশি জল এসে পড়তো ওই ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডে, সেখানে ন্যাচারালি সেটা ফিল্ট্রেশন হয়ে যেত আর কি। এবং সকালবেলা যখন দেখা যেত ভর্তি কলিফর্ম ব্যাকটেরিয়া, কিন্তু যখন বেলা যত বাড়তো বিকেলের দিকে একদম কলিফর্ম ব্যাকটেরিয়া, তার মানে কি জলটা আস্তে আস্তে শুদ্ধ হতো। তার ফলে কি সকালে একরকম বায়োডাইভার্সিটি, দুপুরবেলা একরকম বায়োডাইভার্সিটি, আবার রাত্রিবেলা একরকম বায়োডাইভার্সিটি, এবং সেটা করে কি আমাদের কলকাতার হচ্ছে ন্যাচারাল সিস্টেম হতো। তার ফলে কি হতো, এই যে কলকাতায় আগে এটা কিন্তু ব্রিটিশরা করেছিল, ব্রিটিশদের সময় কলকারখানাগুলো কিন্তু কখনো গঙ্গায় জল ফেলতো না। কারণ হচ্ছে ওরাই সিস্টেম, কিন্তু আমরা যখন স্বাধীন হয়েছি তখন আমরা বুঝতেই পারিনি যে এই সিস্টেমটা হচ্ছে এই জন্য ব্রিটিশ করে গেছিল আর কি। আলটিমেটলি এখন আমরা তো প্রায় নিউ টাউন করে ফেলেছি, ওখানে লাইন দিয়ে সব হচ্ছে ইকো পার্ক কি সব হয়েছে, ওখানে সব মানুষ যায়, হচ্ছে অ্যামিউজিং পার্ক ভর্তি হয়েছে। সুতরাং এখন আমরা মোটামুটি, এবং আমরা বুঝতে পেরেছি শুধু ওই নয়, এই যে শুধু নিকাশি ব্যবস্থা নয়, এই যে কলকাতার জল যে কোথায় গিয়ে পড়বে
সেইটার একটা জায়গা ছিল। আমরা এইবার সেপ্টেম্বর মাসের বৃষ্টিতে আমরা বুঝেছি যে কিভাবে এই জল যাওয়াটা বন্ধ হয়ে গিয়ে আমরা সবাই ডুবেছিলাম, আসতে পারিনি আমরা এখানে। তো এইখানে আমরা সেই জন্য সবাইকে একটু মানে কনসার্ন করতে চাইছি যে আমরা জলটাকে যাতে বাঁচাই। আমাদের যে কলেজটা এইটা হচ্ছে আমাদের লোয়ার দামোদর, মানে এখানে জল সবসময় মাটির নিচে আছে। তবু আমি একটু বলছি, এখানে দেখবে আমাদের কলেজে একটা যারা এসছো দেখবে একটা লেখা আছে যে রেন ওয়াটার হারভেস্টিং। রেন ওয়াটার হারভেস্টিং যদি সত্যি হয় তাহলে আমাদের যারা বর্ষাকালে কলেজে এসছো তারা কি কোমর অব্দি জল নিয়ে কেউ আসতো? এই যে এত বড় উঁচু রাস্তা হচ্ছে, এইখানটায় নিয়ম ছিল জলটাকে মাটির তলায় না পাঠিয়ে বড় বড় ট্যাঙ্ক করে সেখানে করা। এখানে এটা দরকার, ঠিক এখানে গ্রাউন্ড রিচার্জের দরকার নেই। সেইটা হচ্ছে এখন আমি সেদিন আমাদের এখানে আমাদের এই পলিউশন কন্ট্রোলের চেয়ারম্যান এসেছিল, আমাদের একটি ছেলেকে দিয়ে আমরা একটা পেপার পড়িয়েছিলাম যে কি হতে পারে, কি করা উচিত। তো উনি বলেছেন এটা ভবিষ্যতে এটা আমাদের ফল্টি প্রজেক্ট, এতগুলো টাকা খরচ হয়ে গেছে। আমরা যদি নিজেরাই যদি বুঝতে পারি, যে যদি ছেলেমেয়েরা বুঝতে পারতো যে এখানে একটা এই যে রেন ওয়াটার হারভেস্টিং আছে, তবু কেন জল জমছে, সেটাই এইটা জেনারেলি স্টুডেন্টদের মাথাতেই প্রথমে আসে, কারণ ওরাই সব থেকে ভুক্তভোগী। তো এইটা একটা সাধারণ জ্ঞানের ব্যাপার। আমরা সবাই চাইবো যেটুকু জমি পাই সেটুকে বাঁচানোর জন্য, না হলে কিন্তু তোমাদের প্রজন্ম হয়তো চলে যাবে, তা পরবর্তী প্রজন্মের কাছে কিন্তু সেটা কিন্তু মারাত্মক একটা অভিশাপ। সেই জাস্ট একটু সচেতন হলে পরেই আমরা প্রকৃতিকে অনেকটাকে বাঁচাতে পারি এবং ঠিক রাখতে পারি। এই যেমন এই জায়গাটা আমার একটা কোশ্চেন আছে, মানে আমরা তো মানে ধ্বংস হচ্ছে বলেই কনজার্ভ করছি, কিন্তু ধ্বংসের পিছনে যারা মূল হাত যাবে সেটা হয়তো গ্রামবাসী বা গ্রামের মানুষ বা স্টুডেন্টদের হাতটা খুবই কম। একদম ঠিক একটা বড় অংশের বড় মানুষ যাদের জ্ঞান আছে তারাই ধ্বংস করছে, মানে তাদের জ্ঞান আছে তারাই এটা ধ্বংস করছে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা লড়বো কি? কিছু ব্যাপারটা শোনো, ব্যাপারটা হচ্ছে আমরা সব সময় অন্যায়গুলো দেখে চেপে যাই, যারা প্রতিবাদ করে তারাই ভিকটিম হয় আলটিমেটলি। তার ফলে কি হয়, অনেক মানুষ আসে না। কিন্তু বেশি করে যদি মানুষ যদি প্রতিবাদ করে, বিশেষ করে ছাত্র সমাজ যদি এটার বিরুদ্ধে সরব হয়, কারণ ছাত্র সমাজকে সহজে দমানো যায় না, তাই না? সেই জন্য ছাত্ররা যদি কনসার্ন হয়, যদি মাঝে মাঝে সেমিনার করে, যারা এটা করছে তাদের সেই সেমিনারে ডাকে, তাহলে তারাও ছাড়বো না কাউকে, আমি কোনো পার্টি পলিটিক্স কাউকে ভয় করি না। আমি বলে দিলাম তোকে, আমি এটা থেকে শুরু করবো। আমার কাছে ফায়ার ব্রিগেড হোক, কিন্তু এটাকে রক্ষা করতে হবে, কারণ এর যে গুরুত্ব আমি তোকে বললাম, তোকে আমি এগ্রি করছি 100%। আমি ফিল্ডে গিয়ে আমার মুখে বলছি এত করি সাথে করি, প্র্যাকটিক্যালি কিন্তু কাজ ওটা হয় না। বড় বড় ইনস্টিটিউটও বার খেয়ে যায়। আমি যেদিন এটা বললাম, কোনো ইনস্টিটিউট কাজ করেনি এক্সে বায়োডাইভার্সিটি বোর্ড চেয়ারম্যান আমার হয়ে লিখেছিল, আর কেউ করে কেউ করবে না। তুই একদম সত্যি কথা, এই ছেলেটি দুর্দান্ত কথা বলেছে এবং কেউ এটা করতে গেলেই বিপদে হচ্ছে কথা, কিন্তু যদি বিপদ বলে তো হবে না। বিপদ করতে করতে তাদের স্বার্থে করছে। 1% লোক এটা করছে, 99% সাফার করবে তার জন্য। তুই যদি তোর ক্লাসের লোকদের নিয়ে বলিস যে আমরা এই দমকলের হওয়ার বিরুদ্ধে লড়বো, তুই দুজনকে পাবি কিনা সন্দেহ। কিন্তু এইটা হচ্ছে যে এখন যদি যত বেশি মানুষকে এটা বুঝিয়ে এক কাটটা করা যায়, তত আমাদের এটা হবে, নাহলে হবে না। মেধা পাটেকারকে জেলে যেতে হয়েছে, কিন্তু মেধা পাটেকারের নাম সবাই ভয় করে থাকে, ঘাটগিলকে ভয় করে। বাস্তবে সেই রাস্তা আমরা তত যেতে পারবো না, চেষ্টা করবো, কিন্তু করবে একদিন দমবে, কিন্তু বলে দিলাম আমি। চেষ্টা করতে হবে আমাদের, না করলে তো হবে না। তারা জানেই না হয়তো জিনিসটা কিছুই নয়, বোঝাই তাদেরকে আমরা। লোকে বলে লিখে কিছু হয় না, অন্তত 0.1% কাজ হলেও তো হওয়া। ঠিক আছে, আর ওদের মধ্যে কষ্ট দেবো না তোমাদের। চলো, অনেক আমরা ওইটাই যাবো। হ্যাঁ, ওইটা দেখে তোর প্যাসেন্স প্রচুর তোদের দেখলাম। মানে এর আগে আমি কলেজে দেখেছি এত প্যাসেন্স কলেজ ছেলেগুলো মেয়েগুলো খুব সুন্দর, এরা মানে এটা প্রশংসা নিয়ে। নামটা কি, গ্রামের লোকেরা কি নাম বলে? এটাও না ষোলো না, মাঝখানে একটা প্রজাতি আছে, চ্যাংড়া মাছ, চ্যাংড়া মাছ না, ওটা ওকল মাছ, ওকল চানা হ্যাঁ, এই যে বনটা একদম ওটা থেকে ছিলাম ওই দিক দিয়ে হয়ে গেছিলাম, পাখিদের পক্ষে একদম খাবার। ছোট চাং মাছকে এক্সপেরিমেন্টাল জঙ্গল ছিল, ধ্বংস হতে এই আমি বলছি আমি চিনতে পারবো না। আমার মাথাটা মোটা বোঝা যাবে, মাথাটা মোটা। হ্যাঁ
নর্মদা নিয়ে ওনার নামটা এসেছিল, কিন্তু তারপরে বিভিন্ন জায়গায় করেছে, শনি করেছে, উনি একটা মানে আইকন হয়ে গেল, আইকন হয়ে গেলেন। ওনাকে সবাই তো সেই আইকন হওয়ার আগে তার লাইফটা সব ছিল। আইকন তো একদিনে কেউ হয় না, করেছে যে প্রায় এই যে স্যার বললেন চেষ্টা করতে হবে। তারও কিন্তু আইকন। আমি এমন আইকন হইনি এখনো। হ্যাঁ, আইকন হওয়া তো সহজ ব্যাপার না। এই বাচ্চা নিয়ে যায় এই জল, এই পাখিতে জল পিপি একটা পুরো কলোনি আছে স্যার বালি হাঁস এটা বলে, এটা জল পিপি বলে। কেন আমাদের পাঞ্জাব খোলা উচিত ইকোসিস্টেম? এখানে এই দেখুন কটা গুনুন, এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 গোটা 30 এখানে রয়েছে। পুরো একদম বড় এগুলো সব বাচ্চা, হ্যাঁ বড় পাখিরা সব ফুড সার্চিং এ গেছে, কারণ এইটুকু জায়গা তো খাবার নেই, সব খেয়ে টেয়ে নিয়ে আসবে। ওরা এখানকার যেটুকু খাবার লিমিটেড রিসোর্স সেটা খেয়ে নিয়েছে, এখন দেখো সবাই দাঁড়িয়ে আছে, ওর বাবা মারা সব খাবার নিয়ে আসবে। আরো 20টা ওরা বাইরে গেছে, খাবার এই তো আমার প্রকৃতি পার্ট, এর থেকে বড় ওয়েট স্যার বলছি, এর থেকে আর ওয়েটল্যান্ড কি হতে পারে আজকে? আপনি বলুন, আমি তো আপনি দেখো সবাই যাচ্ছে, আমার এক তো আছে মানে কি এই হচ্ছে কি? ওই যে কালো বাটি তৈরি করে না, হিরাজ, এই দেখ, এসছে। এটা কিন্তু জ্বলবে, আগুনে জ্বলবে। জঙ্গলি মুসুর ডাল তারই এর পরিষ্কার, এটা আমি কলেজে একটা মানে কাল্টিভেটেড মানে দেখো একসময় ছিল বলে এখানে প্রচুর হয়ে যেত, এইখানে কেন সেটা মুসুর ডালের মতো হবে, এই পথটা হবে, তখন আরো বেশি সুবিধা হবে। যারা বোটানিরা আছে না, তারা এটাকে ডিসেক্ট করবে গাছটাকে, আমার দেখে আমার গাইড কাজ করে ইম্পর্টেন্ট কাজ আছে, প্লিজ কনজার্ভ আমরা বলেছিলাম এটা অনেক আছে, নিয়ে নাও। স্যার বললেন ভালো করে করতে, নতুন ইন্টারেস্টিং কিছু যাবে এই লেগুমটা, হ্যাঁ বলছি হয়ে গেছে তো? হ্যাঁ আপাতত হয়ে গেছে। এটা হচ্ছে লেন্স ইউরিনারি। না 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 লেন্স ক্লিয়ারেন্সের অংশ ধরে এটা বোটিং হয়, এটা বোটিং হয়, হয় না। দেখছি না
কামারকুন্ডু থেকে আসতে ছিল ঢুকতে কামারকুন্ডু ওখানে যারা পানি ফল চাষ হয় না ওই দিকটা করে একটা ওটা একটা ওয়েট পানি ফল চাষের জায়গাটা ওয়েল তাহলে একটাই ওয়েটল্যান্ড আছে এটাকে ঠিক করে ধরো এটা তো ঠিক করবে ওইটাকে একটু
হ্যাঁ জানি বাবা, আমার ঘরে তো খুব ভালো। তোমার ফোন করে ওই চেয়ারটা রেখে দিলাম।